অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী ৮.২-এর ১৩৯ নম্বর পৃষ্ঠা থেকে ৯ নম্বর প্রশ্নের সমাধান করা শিখব। তো দেখো, এখানে ৯ নম্বর প্রশ্নে বলা রয়েছে, আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সেন্টিমিটার ও ৪ সেন্টিমিটার। আয়তটি আঁকো। তাহলে আমাদের কি অঙ্কন করতে হবে? আয়ত অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং এর প্রতিটি কোণ এক সমকোণ বা ৯০ ডিগ্রি, তাকে আয়ত বলে। তো দেখো, এরূপ আয়তের দুটি সন্নিহিত বাহু, তো সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুটি বাহুর দৈর্ঘ্য, একটি হচ্ছে ৩ সেন্টিমিটার, অপরটি হলো ৪ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আয়তটি আঁকতে হবে। নাম্বার ৯ নম্বরে আমরা প্রথমে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য নিব। তো এজন্য আমরা স্কেল সেন্টিমিটার সাইডে ধরে ০ থেকে ৩ সেন্টিমিটার নিব এবং অপর বাহু হচ্ছে ৪ সেন্টিমিটার, ০ থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত নিব। তো প্রথম বাহু এ ধরলাম আর দ্বিতীয় বাহু হচ্ছে বি। এ সমান ৩ সেন্টিমিটার এবং বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৪ সেন্টিমিটার। এবার যে কাজ করতে হবে সেটি হলো আয়ত অঙ্কন করতে হবে। তো আয়তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে যে কোনো রশ্মি বিই নিই। মনে করি যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই রশ্মি থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। কোন বাহুর সমান করে? বি বাহুর সমান করে। অর্থাৎ যে বাহুটা বড় সে বাহুটা আমরা দৈর্ঘ্য ধরব। তো বিই থেকে বিসি অংশ কেটে নিলাম। এটা হচ্ছে বি বাহুর সমান। এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে বি বিন্দুতে বিএফ লম্ব বিসি অঙ্কন করতে হবে। তো এখানে আমরা কেন লম্ব অঙ্কন করব? আমরা জানি যে আয়তের প্রতিটি কোণ এক সমকোণ বা ৯০ ডিগ্রি। তো আমরা এখানে যদি লম্ব অঙ্কন করি তাহলে ৯০ ডিগ্রি কোণ পাবো। তো লম্ব অঙ্কন করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বড় বৃত্তচাপ দিই। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এই বৃত্তচাপের উপরে আরও দুটি বৃত্তচাপ দেব। এ একটি বৃত্তচাপ, এ একটি বৃত্তচাপ। এরপর এখান থেকে আরেকটি বৃত্তচাপ, এরপর এই বিন্দু থেকে এর উপর আরেকটি বৃত্তচাপ। ফলে আমরা একটা বিন্দু পেলাম। এই বিন্দু আর বি বিন্দু, এই দুই বিন্দু বরাবর বিএফ লম্ব টানব। এটা হচ্ছে বি এফ লম্ব। এবার যে কাজ করতে হবে সেটি হলো বিএফ হতে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নিব। তো এখানে দেখো, বিই থেকে কিন্তু আমরা বি বাহুর সমান দৈর্ঘ্য নিয়েছি, তাই সন্নিহিত বাহু সেহেতু এ বাহুর সমান করে আমরা এই যে সন্নিহিত বাহু মানে পাশাপাশি যে বাহুটা লেগে থাকে সেটাই হচ্ছে সন্নিহিত বাহু। তো বি এ অংশ কেটে নিলাম। এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু আর এটা নিলাম হচ্ছে এ বাহুর সমান। এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে এ বিন্দু ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তো প্রথমে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিব। তো বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে
সিকে কেন্দ্র করে অপর আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এডি ও সিডি যোগ করি। তো এটা হচ্ছে বি বাহুর সমান, আর এটা হলো এ বাহুর সমান। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট আয়ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের দুটি সন্নিহিত বাহুর মাধ্যমে আয়ত অঙ্কন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো, আমরা আয়তটি যেভাবে অঙ্কন করলাম, এখানে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি 3 সেন্টিমিটার, অপরটি 4 সেন্টিমিটার। তাহলে আয়তটি অঙ্কন করতে হবে। তো আমরা সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার নিয়েছি। এবার আয়তটি অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি বিই থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এবার বি বিন্দুতে বিএফ লম্ব বিসি অঙ্কন করেছি। তো আমরা এই জন্য লম্ব অঙ্কন করলাম যে আয়তের প্রতিটি কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি। তো এখানে যদি আমরা এক সমকোণ বা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি বা লম্ব অঙ্কন করি, তাহলে 90 ডিগ্রি কোণ পাবো। যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এখানে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এরপর বিএফ থেকে বিএ সমান এ বাহুর দৈর্ঘ্য নিয়েছি। এরপর এ এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ এঁকেছি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট আয়ত। তো চলো এবার আমরা অঙ্কনের বিবরণটা কিভাবে লিখতে হবে সেই লেখার কাজটা শুরু করি। বিশেষ নির্বাচন। মনে করি একটি আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। মনে করি একটি আয়তের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 3 সেন্টিমিটার ও বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। আয়তটি আঁকতে হবে। এবার আসি অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ। আচ্ছা, আয়তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান বি নিয়েছি। যে কোনো রশ্মি বিই থেকে
বিসি সমান বি নিই। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বিএফ হতে বিএ সমান এ নিই। বিএফ থেকে বিএ সমান এ নিই। এবার এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এ ও সিকে কেন্দ্র করে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ৯ নাম্বার অঙ্কে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে একটি আয়ত অঙ্কন এবং অঙ্কনের বিবরণ লেখার পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।